আসসালামু আলাইকুম। যে দুইটি পাপ করতে একদমই নিষেধ করছেন, চলুন জেনে আসি আজকের এই ভিডিওতে সেই দুটি পাপ কি। প্রিয় ভাইরা আমার, হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো। আসেন, জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ। বলেন, শুনেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না, একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কয়টা? এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, দুই নাম্বার হচ্ছে শিরিক করা। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরারা আমার, খবরদার, ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়েন না, আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না। আল্লাহর কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনি মাপ পাবেন না। বিশ্বনবী বসে আছেন এইভাবে, আল্লাহর নবীর কাছে একজন সাহাবীর লাশ আনা হলো। নবীজিকে বলা হলো, নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, না, তার জানাজার নামাজ আমি পড়াবো না। সাহাবীরা বললেন, নবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না? রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে নাই, এই কারণে আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। বলুন আল্লাহু আকবার। পা ধরা লাগলে ধরবো। আজকে একটা কথা বলে যাই, আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন যারা পৈতৃক ভিটার বোনের সম্পত্তিটা এখনো বুঝায় দেন নাই। অস্বীকার করতে পারবেন? বাপের বাড়ির সম্পদ যেটা বোনদের হক ছিল দেন নাই। আল্লাহর কসম করে বলি, 36 বার উমরা করেও জান্নাতে যেতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আল্লাহ তাআলা বান্দার হক নষ্ট করলে এটা গুনাহ মাফ করবে না।